দেখতে পাচ্ছেন একটা বাক্স যেটা এসেছে অ্যামাজন থেকে। আর এই বাক্সের ভিতরে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে, খুবই মজার একটা জিনিস আছে, আর সেটাকে আমি এই ভিডিওতে আনবক্সিং করব। মোটামুটি একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো এবং এর পরেও কিন্তু আমি একটা ভিডিও আনবো যে ভিডিওতে এটাকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। খুবই ইন্টারেস্টিং জিনিস, সত্যি ভালো লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। এই হলো বাক্সটা, আর এই হলো আমার হাতে আছে হচ্ছে একটা ছুরি। এই ছুরির সাহায্যে আমি এটাকে আনবক্সিং করে দেখাবো। তো ওপরের দিক থেকে আমি কাটবো না, এটাকে আমি কাটবো পিছনের দিক থেকে। বাক্সটা আমি আনবক্সিং অলরেডি করে ফেলেছি, আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন একটু আদ্রু, কিন্তু যদি আমি এটাকে একটু তুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বাক্সের ভিতর আরও একটা জিনিস আছে, এটা হচ্ছে বিল, মানে এই জিনিসটার বিল দিয়ে দিয়েছে তারা। তো আমি এগুলোকে একটু সাইডে রেখে দেবো এবং সেই সঙ্গে সঙ্গে আমি এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাবো। এটা একটা টুপি, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এর বিশেষত্ব হলো এটা কিন্তু একটা সোলার টুপি। তো একটু খুলে আমি আপনাদেরকে দেখাই। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যান আছে, খুব সুন্দর ফ্যানটা দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে ফ্যানটা। আপনারা দেখুন একটু ভালোভাবে, আমি আপনাদেরকে দেখাই, ধীরে সুস্থে দেখাচ্ছি। এটা কি আমি হাত দিলাম বলে ঘুরতে শুরু করে ফেললো? যদিও এখানে কোনো তেমন সূর্যের আলো নেই। মোটামুটি আপনার 300-400 টাকার ভিতরে এই ধরনের টুপি পেয়ে যাবেন। এটা যদি টেকনিক্যাল কনফিগারেশন আমি বলি তাহলে এখানে দুটো সোলার প্যানেল দেওয়া আছে, এই একটা প্যানেল আর এই একটা প্যানেল। এই দুটো প্যানেলের থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে এবং সেই ইলেকট্রিসিটি চলে আসবে এই ফ্যানে এবং ফ্যানটাকে তারা কিন্তু ঘোরাবে। তো এই মুহূর্তে সূর্যের আলোর ভিতরে আমি নেই, তেমন সূর্যের কোনো আলো এখানে পড়ছে না। তো মেঘলা আকাশ, খুবই মেঘলা আকাশ আজকে বলতে গেলে, এই জন্যই কিন্তু এই ফ্যানটা চলছে না। আর যদি আমি রোদের ভিতরে ভিডিও করতাম তাহলে কিন্তু ফ্যানটা চলতে শুরু করে দিত। আর এই প্যানেলগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন, কিন্তু ফ্যানটা কিন্তু মাঝে মাঝে চলছে, এটা কিন্তু আমি হাত দিয়ে চালাচ্ছি না। দেখুন ফ্যানটা কিন্তু অলরেডি চলছে, এখানে সূর্যের আলো নেই বলতে গেলে, তাও কিন্তু ফ্যানটা ঘুরছে। তো যাই হোক, এই প্যানেলগুলো যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, এই প্যানেলটা হচ্ছে পলিক্রিস্টালাইট সোলার প্যানেল। এটা কিন্তু মনোক্রিস্টালাইট সোলার প্যানেল নয়। মনোক্রিস্টালাইট সোলার প্যানেল যদি এটা হতো তাহলে কিন্তু একেবারে কম আলোতেও এটা কিন্তু ঘুরতো, কিন্তু এটা যেহেতু পলিক্রিস্টালাইট সোলার প্যানেল সেহেতু এটা কিন্তু কম আলোতে কাজ করবে না। এই ধরনের টুপি যদি আপনারা পরেন, দেখুন টুপিটা কিন্তু বেশ বড়। আপনারা হয়তো কেউ কেউ এই ভিডিওটা মোবাইলে দেখছেন, আবার কেউ কেউ কম্পিউটারে দেখছেন। তবে আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এই টুপিটা কিন্তু যথেষ্ট বড়। পরবর্তী একটা ভিডিওতে আমি এই টুপিটাকে পরবো এবং রাস্তা দিয়ে হাঁটবো। রোদের ভিতরে হাঁটলে কতটা ফিল হয়, মানে কতটা বেটার লাগে, এই পাখার যে হাওয়াটা আপনার সরাসরি আপনার মাথায় এসে লাগবে। দেখুন কপালটা বা আপনার মুখে কিন্তু এই হাওয়াটা লাগবে, একটা স্মুথলি হাওয়া হবে বলে এখানে আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে আপনার টুপিটার ওভারভিউ। আপনারা পিছনটা দেখেন, পিছনে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা দেখতেই পাবেন যে এখানে আপনারা এটাকে বড় ছোট করে নিতে পারেন, মানে বড় ছোট করে আপনারা মাথায় এই টুপিটাকে কিন্তু টাইটভাবে বসিয়ে নিতে পারেন। আর এই টুপিটা যথেষ্ট ভালো, যেমন আর কি নর্মাল একটা টুপি হয় তার থেকে কিন্তু বেশ ভালো কোয়ালিটির। কারণ এই টুপিটা আমি দেখছি, অলরেডি আমি হাতে নিয়ে আছি, বেশ কিন্তু ভালো কোয়ালিটির। আর সামনের দিকে দেখুন আবার ফ্যানটা কিন্তু চলছে, যদিও সূর্যের আলো খুব একটা নেই। এই যে এই প্যানেলের ওপরে সূর্যের আলো পড়ছে আর এই প্যানেলের ওপরে সূর্যের আলো পড়ছে, তার ফলে ফ্যানটা কিন্তু চলছে আর যথেষ্টই কিন্তু হাওয়া হচ্ছে। তবে একটা কথা আমি বলবো, এটাকে যখন আমি রোদে নিয়ে যাব তখন হয়তো এটা খুবই জোরে ঘুরবে এবং হাওয়াটা আমি যথেষ্টই ভালোভাবে ফিল করব। অবশ্যই আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, যেখানে আমি এটাকে প্র্যাকটিক্যালভাবে টেস্ট করব, মাথায় আমি পরবো বা এটাকে আমি কারোর মাথায় পরাবো এবং এই ফ্যানটার যে হাওয়াটা সে কতটা ফিল করে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই প্যানেলের মাধ্যমে কিন্তু ফ্যানটা ঘুরছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু অন অফের কোনো সুইচ নেই। আপনারা যদি পিছন ভাগটা একটু দেখেন তাহলে কিন্তু এখানে অন অফের কোনো সুইচ নেই, মানে যখনই সূর্যের আলো প্যানেলের ওপরে পড়বে তখনই কিন্তু ফ্যানটা ঘুরতে শুরু করবে। যদিও আজকের আকাশ এতটাই অপরিষ্কার যে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি আরও একবার বলে দিই, এটা যদি মনোক্রিস্টালাইট সোলার প্যানেল হতো তাহলে হয়তো ফ্যানটা সব সময় ঘুরতো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা দেখুন ফ্যানটা মাঝে মাঝে আবার ঘুরছে। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিও, এটা জাস্ট একটা আনবক্সিং ভিডিও ছিল। আর আপনারা যদি এর সামনে একটু দেখেন
তাহলে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন একটা সূর্যের মতন ছবি দেয়া আছে। তো যাই হোক, ফ্যানটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘুরছে, আপনারা দেখতে পারেন। এই ধরনের টুপি সচরাচর আপনারা কিনতে পারেন, বেশ মজার হয়ে থাকে, বেশ ইন্টারেস্টিং হয়ে থাকে। টুপিটা পরে কতটা স্বস্তি বোধ করবেন সেটা তো আমি এই ভিডিওতে বলতে পারছি না, সেটা প্র্যাকটিক্যাল টেস্ট করে আমি আপনাদেরকে বলবো। তবে এই টুপিটা বেশ মজার আমার লেগেছে। আর সবচেয়ে এই টুপিটার বিশেষত্ব হলো এখানে কিন্তু দুটো সোলার প্যানেল আছে, মানে সামান্য একটু সূর্যের আলো থাকলেই কিন্তু এই ফ্যানটা ঘুরতে শুরু করবে। যেহেতু দুটো সোলার প্যানেল আছে, দুটো সোলার প্যানেলের ইলেকট্রিসিটি এই ফ্যানে এসে পড়ছে, আর এই মোটরটা কিন্তু চলছে, মানে ফ্যানের মোটরটা চলছে। তো বেশ ইন্টারেস্টিং। একটু ওভার লুকটা আরেকবার দেখে নিন, আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে নিচের কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও করতে কিন্তু খুবই খাটনি হয়ে যায়, সেই জন্য অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকেও বাজিয়ে নিন। তো আজকের মতন এইটুকুনি, টাটা, বাই বাই।